পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমানে সবচেয়ে পপুলার এবং ডিমান্ডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্স, কোথায় নেই এই পাইথন। এর ব্যবহার যেমন বহুমুখী, তেমনি এর সুবিধাও বহুমুখী। পাইথন একদমই ওপেন সোর্স হওয়ায় এর রয়েছে হিউজ পরিমাণ লাইব্রেরি এবং মডিউল, এবং যেগুলোর পরিমাণ দিনে দিনে বেড়েই চলছে। এর সিনট্যাক্স অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অনেক বেশি সহজ, তাই এটি শেখা অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার থেকে অনেক সহজ। এর সিনট্যাক্স অনেক সংক্ষিপ্ত হওয়ায় এটিতে কোড লেখা যায় অনেক কম সময়ে। আপনাদের একটি উদাহরণ দিলে ব্যাপারটি পরিষ্কার হবে। ধরা যাক আপনি একটি প্রোগ্রাম লিখবেন যেটির আউটপুট হবে হ্যালো ওয়ার্ল্ড। সেটি যদি আপনি C++-এ লিখেন তাহলে প্রোগ্রামটি দেখতে হবে এমন। এখানে এই 4 লাইন কোডের আউটপুট হবে হ্যালো ওয়ার্ল্ড। জাভাস্ক্রিপ্টে এই একই প্রোগ্রামই দেখতে এমন। যদি আপনি এই প্রোগ্রামটি জাভা দিয়ে লেখেন তাহলে প্রোগ্রামটি দেখতে হবে এমন। এখন দেখা যাক পাইথন দিয়ে প্রোগ্রামটি লিখলে কেমন হবে। পাইথনে যদি আপনি জাস্ট এই একটি লাইন লিখেন তাহলেই হবে, আপনার আর কোনো কিছুই করতে হবে না। বোঝাই যাচ্ছে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে পাইথনের সিনট্যাক্স অনেক বেশি সহজ। আচ্ছা, এখন একটু পাইথনের ইতিহাস সম্পর্কে জানা যাক। এটি ডেভেলপ হয়েছিল 1990 সালে। গিটোভেন রাজন নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ডেভেলপ করেন। প্রচলিত আছে তিনি পাইথন ফ্লাইং সার্কাস নামের একটি কমেডি সিরিজ দেখে পাইথন ডেভেলপ করেন। আচ্ছা, এখন পাইথনের কার্যক্ষেত্রগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। আসলে পাইথনের সাহায্যে অনেক কিছুই করা যায়। এর মধ্যে রয়েছে এআই অটোমেশন, ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট। পাইথনের রয়েছে পাইগেম, কিভি, টিকেইন্টার, টার্টেলের মতো অনেক জনপ্রিয় লাইব্রেরি যেগুলোর সাহায্যে 2D গেম বানানো যায়। ডেটা অ্যানালাইসিসের জন্য পাইথন হিউজভাবে ব্যবহৃত হয়। এছাড়াও পাইথনের রয়েছে হিউজ পরিমাণ লাইব্রেরি যেগুলো দিয়ে আরও অনেক কিছু করা যায়। আচ্ছা, এখন বলা যাক এই কোর্সে কি কি থাকছে। এই কোর্সে আমি পাইথনের বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কভার করার চেষ্টা করব। আরও থাকছে 15+ চ্যালেঞ্জ, অর্থাৎ প্রবলেম সলভিং। এছাড়াও থাকছে পাইথনের বেশ কিছু মডিউল। আরও থাকছে পাইথনে ডাটাবেসের ব্যবহার। এতে এক ঢিলে 2 পাখি মারা হবে। পাইথনে কিভাবে ডাটাবেস ব্যবহার করা হয় তাও শেখা হবে, এবং SQL ডাটাবেসও শেখা হয়ে যাবে। আরও থাকছে GUI, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বিল্ডিং, অর্থাৎ আমরা বিভিন্ন অ্যাপে কিংবা ওয়েবসাইটে যে গ্রাফিক্সগুলো দেখি সেগুলো বানানো। এবং সবশেষে আমরা 12টিরও বেশি প্রজেক্ট তৈরি করব আমরা যা শিখেছি সেই নলেজ দিয়ে। এই ভিডিওটি এতটুকুই থাকবে। এর পরের পর্ব থেকে আমরা বেসিক পাইথন শেখা শুরু করে দিব। আপনারা যদি পূর্ণাঙ্গ পাইথন টিউটোরিয়ালটি তাড়াতাড়ি পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতে করে আমাকে আপনি অনুপ্রাণিত করবেন আরও নতুন ভিডিও বানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।